নমস্কার বন্ধুরা, সুচিস্মিতা রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আজ অনেক দিন পর নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, মিক্সড ফ্রাইড রাইস। এটা বানানো যতটা ইজি, খেতে কিন্তু তার দ্বিগুণ সুস্বাদু। চলুন তাহলে আর দেরি না করে জলদি রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 100 গ্রাম বোনলেস চিকেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ রসুন কুচি এবং হাফ চা চামচ সয়া সস। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ রসুন কুচি। এবার এটাকেও ভালো করে মিশিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে 250 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে চালটা খুব কম সময়ের মধ্যে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর চালটাকে এবার সেদ্ধ করে নেব। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে ভালো করে ফুটতে দেব। জলটা খুব ভালো করে ফুটে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো নুন। এবার ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এই তেলটা দেওয়ার জন্য চালটা সেদ্ধ হওয়ার পর বেশ ঝরঝরে থাকে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনিগার। এই ভিনিগারটা কোনো টেস্টের জন্য দিচ্ছি না। ভিনিগারটা দেওয়ার ফলে চালটা সেদ্ধ হওয়ার পর ভাতটা একদম সাদা ধবধবে থাকবে। দেখতেই পাচ্ছেন চালটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাতে হালকা চাপ দিলে একদম দুভাগ হয়ে যাচ্ছে। এবার ভাতটা থেকে মাড়টা ভালো করে ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভাতের থেকে মাড়টা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এইরকম তারের কোনো ছাঁকনি বড় না থাকে, তাহলে আপনারা মাড়টা ঝরিয়ে নেওয়ার পর কোনো বড় পাত্রে চালটাকে কিন্তু ভালো করে মিলে রাখবেন। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এবার ম্যারিনেট করা চিকেনটা ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করবেন না, এটা যেহেতু একদম ছোট ছোট পিস করে কাটা আছে, তাই অল্প একটু ফ্রাই করলেই সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি খুব বেশি ফ্রাই করে দেন, তাহলে এটার মধ্যে থেকে জুসটা একদম বেরিয়ে যাবে আর খেতে একদম রাবারের মতো হয়ে যাবে। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে রাখছি। এবার দুটো ডিম ভেজে নেব, কিন্তু ডিম ভাজার জন্য বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দেবেন। তারপর দুটো ডিম ফাটিয়ে ভালো করে ভেজে নেবেন। ডিমগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে রাখছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি এবং 1 চা চামচ আদা কুচি। এবারে সমস্ত কিছুকে 1 মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবেন না। এবার দিয়ে দেবো কিছু গ্রিন ভেজিটেবল। এখানে নিয়ে নিয়েছি আমি গাজর, বিনস এবং মটরশুঁটি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজরগুলো। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বিনসগুলো। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম। আপনারা এখানে রেড ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারেন। এবারে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলোর কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে আসবে, তখন সেদ্ধ করে রাখা রাইসটা এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত উপকরণগুলিকে রাইসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর রাইসটাকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট আরও খুব ভালো করে কুক করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ শাক। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে সমস্ত কিছুকে রাইসের সঙ্গে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো কুক করে নামিয়ে নেব। দেখতেই পেলেন কত জলদি এই মিক্সড ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। আর এই রকম শীতের টাইমে গরম গরম মিক্সড ফ্রাইড রাইস বাড়িতে একদিন বানানো যেতেই পারে। আর প্রতিবারের মতো এবারেও কিন্তু এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।